হাতে মাত্র মেহেদিটা পরানো শুরু হয়েছে, এর মধ্যেই আমাকে কিডন্যাপ করতে হলো। কেন ভাই? কিন্তু পরে কিডন্যাপ করলে কি হইতো? হাতের মেহেদিটা শেষ হইতো, বিয়ে তো হবে। মেহেদিটা পরে বিয়ে করতাম। আলটিমেটলি মেহেদিটা দিতেই হবে। একটু পরে বাবা আমার কার্ডটাও বন্ধ করে দিবে। ভাইয়ার কার্ড নিয়ে বের হয়েছি, 5,000 টাকা লিমিট, বুঝছেন ভাই কি পরিমাণ কষ্টে আছি। মাত্র 5,000 টাকা তুলেই বাস শেষ, গন। এই 5,000 টাকার মধ্যে সবকিছু করতে হবে। কি যে করব কিচ্ছু বুঝতেছি না বাবু। আয় বাবু, বাবু ঘুমায় গেছো কেন তুমি? আয় উঠো না। এই বাবু, বাবু উঠো না। কি হয়েছে তোমার বাবু? কি হয়েছে, কি হয়েছে? আপনার বয়ফ্রেন্ডের মতো বাচাল আমি আমার ইহজন্মে দেখি নাই। সে কথা বলতে বলতে নিজে টায়ার্ড হয়ে গেছে। এখন যদি আপনি তারে 500 বারও ডাকেন, সে কোনোভাবে ঘুম থেকে উঠতে পারবে না। আমার বয়ফ্রেন্ড বাচাল? হ্যাঁ, আপনি কিছু ভুল বুঝতেছেন না, আপনি মনে হয় বুঝেন নাই। আমার বয়ফ্রেন্ডকে 10টা কথা বললে একটা অ্যান্সার দেয়। কোত্থেকে বাচাল হবে? আপনার কথা বললেই হলো, আপনি আসলে একটা চাপা বাচাল। আচ্ছা ভাই, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? কি হইলো, কথা বলতেছেন না কেন? আমার কথা বলা নিষেধ। আপনি যে একটু আগে কথা বললেন। হুম? ওইটা আপনি যাতে কম কথা বলেন সেজন্য আমি কথাটা বলেছি ম্যাডাম। এই যে আবারও কথা বললেন। বলেন না ভাই, কোথায় যাচ্ছি আমরা? বাচাল, যার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসলাম পালায়, সে আমাকে রেখে একা একা ঘুমাই গেল। ওই যে অসুবিধা নাই বুঝছেন, আজকে রাতে ঘুমাইছি তো কি হয়েছে, কালকে রাতে তো আমি তাকে ঘুমাইতেই দিব না, সারা রাত তাকে জ্বালা অঙ্গার করে দিব। হ্যাঁ বাবু, এই যে আমি আসছি। দেখছেন ঘুমের মধ্যে কলেজ ছুটে পায়। You smell so good and different. নতুন পারফিউম কিনছো বাবু? বাবু, এই বাবু, তুমি কখন উঠছো? আমাকে ডাক দিবা না? আমি কি তোমাকে গার্লফ্রেন্ড নিবা? আচ্ছা, কি হয়েছে, কি হয়েছে? আপনারা এমন করছেন কেন? এটা কি? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড? হতে পারে উনি গার্লফ্রেন্ড, কিন্তু আমার গার্লফ্রেন্ড কোথায়? উনি তো আমার গার্লফ্রেন্ড না। এটা আমার বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড কই? এক মিনিট। আল্লাহ, আমার বয়ফ্রেন্ড কই চলে গেছে? আমি এটা কই চলে আসছি? কি দিতে? স্যার, জি জি জি, ওকে স্যার। সরি ম্যাডাম, সরি স্যার, হালকা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। নেটওয়ার্কের ঝামেলার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান একটু ঝামেলা হয়ে গেছে। আপনার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে, আর আপনার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে অন্য বর্ডারে চলে গেছে। আপনাদের দুজনকে আমি এখানে নিয়ে এসেছি। তাহলে একটু বর্ডার ক্রস করা দেন না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার মিলা দেন। স্যার, সেটাতে লেখা ছিল না, আমি করতে পারবো না। মানে আপনারা জানেন আমারও দরকার, আমারও দরকার গার্লফ্রেন্ড। স্যার, ম্যাডাম, আমার আসলে কথা বলা নিষেধ, আমি কথা বলতে পারবো না। চুপ। আমার বন্ধ হচ্ছেন না, বন্ধ হচ্ছে কথা বলবেন না তো। আমি একটা ঈদ দিয়ে আপনার মাথা একদম ফুটা করে দিব, যেতে যত ভাই, কি কথা বলবেন না মানে কি? আবার নতুন বন্ধ হচ্ছে না? এই গাড়ি তো এই যে মিস্টার, গাড়িতে উঠে গেল। আপনি গাড়িতে আসছেন কেন? কথার উত্তর দিয়েই যান। এই সব বছরের সম্পর্ক আমার বাবা মার সাথে, তাদের ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস করলাম এই কোম্পানিকে। ও আমাকে ঠকাই দিয়ে চলে গেল। ঠকটা না মেনে নিতে পারতেছি না, অনেক কষ্ট হয়েছে। আসছে আরেকজন। আপনাকে ঠকায় পালায় আসছেন। এখন এই ড্রাইভার আপনাকে ঠকাইছে বলে খুব গায়ে রাখছে না? দেশের অবস্থা খারাপ। এই যে, আপনি কি আপনার বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করে পারমিশন নিয়ে পালাইছেন? এটা থেকে বিচার। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। আসলে হয়েছে কি, আমার কাছে একটু একটু টাকার ক্রাইসিসে আছি তো। অল্প টাকার মধ্যে কিছু একটা রুম ম্যানেজ করে দিবেন আমাকে প্লিজ? কোনো সমস্যা নেই, একদম অল্প টাকার মধ্যে ঝাক্কাস রুম আছে। থ্যাংক ইউ। তাহলে দেন, রুমের চাবিটা দেন, চলে যাই। এন্ট্রি করতাম।
নামটা প্লিজ। নাম নাম হচ্ছে সামিয়া চৌধুরী। চৌধুরী। জি। শাড়ি কইরা রে। চাবি কই? চাবি আছে তার। বল। চাবি তো। আই কুত্তা বাচ্চা আই তোর এত বড় সাহস তুই সাহস হতে পারে तुझसे मिली तो सीखा मैंने हंसना आया मुझे सफर में ठहरना দৌড়ে দিছেন কেন? কে দৌড়ে দিছে? ফালতু কথা বলেন কেন? আমাকে কে দৌড়ানি দিবে? আমি তো জগিং করতেছি। দেখেন না জগিং এর জুতো পরে বের হইছি। হতে পারে। হ্যাঁ। আপনি কি করতেছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজে পান নাই নাকি? হ্যাঁ? কি বলবো কষ্টের কথা আমি, এখানে একটু ঝামেলা আছে। কোন সুন্দর পুরুষকে যদি এরকম শেরওয়ানি পরে দেখে মেয়েরা বিয়ের জন্য দৌড়ানি দেয়, আমি 15 রুম পালাই এসেছি। আপনি কি জানেন আপনি একটা সেলফ অবসেস নার্সিসিস্ট সামথিং? হতে পারে হতে পারে। হতে পারেটা কি ভাই? মুদ্রা দোষ। হোয়াটএভার। শুনুন দেখেন আপনাকে একটা কথা বলি। আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে, আমাদের দুইজনের প্রবলেমটা কিন্তু সেম। সো উই হ্যাভ টু ডু সামথিং। একসাথে টিম ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? আমাদের দুজনকে টিম আপ করতে হবে। লাইক হ্যাশট্যাগ টিমওয়ার্ক। টিম ওয়ার্ক। ওদিকে যাবে না, ওদিকে বিপদ। রোহান এই যে আপনি সহজে আপনি পিছনে রেখে কেন ঘুমাইতেছেন কেন? আপনি কি করতেছেন? What's wrong with you? আপনি এখানে কি করতেছেন? এভরিথিং রং। আসলে আমি ভূত অনেক ভয় পাই বুঝছেন। ছোটবেলা থেকে ছোট ভাইয়ের সাথে ঘুমায় ঘুমায় বড় হয়েছি, ভাবছিলাম যে বিয়ের পরে তো বউকে নিয়ে ঘুমাবো, তো আমার তাহলে মনে হয় কোনোদিনই একা একা ঘুমাইতে হবে না। আমি এটা চিন্তা করে এইভাবেই সারাটা জীবন পার করেছি, কিন্তু আজকে যে এসে একা একা এই হোটেল রুমে থাকতে হবে আমি তো বুঝিনি। বেডশিট হচ্ছে সাদা, এই যেটাও সাদা, পর্দাও সাদা, মনে দিচ্ছে কি যেন সাদা শাড়ি পরে মেয়ে। আসতেছেন কেন? যান আপনার রুমে যান, যান গো। অবভিয়াসলি আমি কিছু থাকতেছ না, বাট আপনি শিওর তো আমি চলে যাব? না আমি বসে আমি যান প্লিজ। দেখেন আমি চলে যাওয়ার পর কিন্তু কিছু হলেও হতে পারে। গুড নাইট মিস্টার রোহান। হতে পারেন, হতে পারে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। 1 2 3 4 দরজা খোলা আছে, ভিতরে আসেন। সরি, বলছিলাম যে আপনি তো দেখতে আমার বোনের মতোই। সো যদি প্রবলেম না থাকে, ভাই আর বোন দুজন, একজন বিছানার উপরে আর একজন বিছানার নিচে অ্যাডজাস্ট করে ঘুমায় যাবো কিনা? ওকে। আশ্চর্য, এই ওয়াশরুম আমারটা ইউজ করা যাবে না। ওয়াশরুম আপনার রুমেরটা ইউজ করতে হবে। আচ্ছা, আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত। ওরা যে কোনো সময় চলে আসবে। আরে কি বলো, যে কোনো মুহূর্তে চলে আসবে। ওরা অনেক দূর থেকে আসতেছে, ওদের আসতে অনেক সময় লাগবে। তুমি না পাবে একটা কিউট পার্টনার।
সারা জীবন শুনে আসছি সবাই আমাকে বলে টাউট বাটপার, আর তুমি আমাকে বলতেছো কিউট বাটপার। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি না খুব ডিফারেন্ট আছো, ব্যাপারটা ভালো। আমার না আসলে উচিত ছিল তোমাকে নিয়ে ভেবে যাওয়া, তাহলে জীবনটা আসলে অনেক সুন্দর হতো। কত যেন বললো? I guess 9004 আর একটু বল। বললো তো শুধু 9004 এক রুমে দুইজন। হোয়াটএভার, এটা কোনো ব্যাপার না। মানে একজনকে খুঁজে পেলে আরেকজন খুঁজে পাবো। দেখি আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো ইনফ্যাক্ট সাদা মনের মানুষ। ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ, বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে তো আর এসব চলবে না, তাই না? আচ্ছা, আমাদের কি তোমার বিয়ের পরে দেখা হবে না? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি। আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাট তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না, যাতে আমরা মাঝে মধ্যে একটু দেখা করতে পারি? ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো টুকটাক টুকটাক। টকটক টকটক। जिसे मेरा ये जी नहीं भरता, कुछ भी नहीं असर अब करता। मेरी राह तुझसे, मेरी चाहत तुझसे, मुझे बस यही रह जाना। কান্না তো করার কথা আমার, তাই না? আপনার কিসের এত দুঃখ? দুঃখ না, আমি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কাঁদতেছি। কৃতজ্ঞতা কার জন্য আপনার কৃতজ্ঞতা বোধ? সৃষ্টিকর্তা, একটাবার ভেবে দেখছেন ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালাই, ওই মেয়েটাকে নিয়ে পালাইতাম, টকের ঘরে ঠক, টক তো আমার বউ থাকতো, আমাকে টুকরে টুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। কি শিহর আপনার কি হইতো? আপনিও তো ওই ওই যে কিউট পাটপাটটা, ও তো আপনাকে টুক। तुझसे मिली तो सीखा मैंने हंसना। आया मुझे সরি বলবেন না আপনি আমাকে প্লিজ। सफर में আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ। আমি তো আসলে এভাবে ভাবিই নাই। আপনি কিন্তু খুব ভালো কথা বলছেন। আসলে তো Oh my God, আমার মাথার উপর দিয়ে জাস্ট একটা চড়ে পাখি উড়ে গেল। হ্যাঁ, বেঁচে গেছি না? মুরব্বীরা ঠিক কথা বলে, লাভ ম্যারেজ করতে হয় না, যা হওয়ার তা তো আগেই হয়ে যায়, বিয়ের পরে ঝগড়া ছাড়া আর কিছুই থাকে না। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়। দুইটা অপরিচিত মানুষ দুইটা মানুষকে চিনতে চিনতে 2-3 বছর চলে যায়, এরপর জাগে প্রেম। সে প্রেমে প্রেমে আরো 3 বছর গেল, 6 বছর। এরপরে একটা বাবু যদি আসে, বাবু কাটাতে আরো 15 বছর, 21 বছর তো বিয়ে এমনি চলে যায়। তারপরে ঝগড়া করতে করতে আরো 10 বছর, যতদিনে ভাবে যে একসাথে আর থাকবে না, ততদিনে আসবে না। আমি ভাবতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলবো। আপনার কি মনে হয়? হ্যাঁ, করেন না অসুবিধা কেন? যা হওয়ার হয়েছে, এখন তো কিছু করার নাই, জিততে তো হবে। চলুন উঠি। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। দুটো মানুষের মধ্যে যদি কখনো প্রেম হয়ে যায় আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে আর অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? লাভ ম্যারেজ। তাহলে প্রেম করা যাবে না। বন্ধু যদি বন্ধুকে বিয়ে করে,
লাভ ম্যারেজ না। তো বন্ধুকে বিয়ে করাই যায় নাকি? করেন বন্ধুকে? আমার তো আর কোনো বন্ধু নাই। কখনো গার্লফ্রেন্ডের জন্য, সরি, এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারিনি। কিন্তু আমি না, গত 2 দিন টুকটাক টুকটাক টকটক টকটক কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি। আপনি খুবই ভালো মানুষ, খুব সৎ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনার তো একটু রাগ আছে, কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু ব্যালেন্স করে নিতে পারে, আপনি সারা জীবনই মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই গুণটা সবার ভিতরে থাকে না। হ্যাঁ, সবাই বাথরুমে তো ঠিকই যেতে পারে, কিন্তু বাথরুমের বাইরে দাঁড়াতে পারে না। আপনি আমাকে একটু বেশি বোঝেন। আর এই যে আপনার ভিতরে বিষয়টাও নেই যে আপনি সব করতে পারবেন কিন্তু আমি করতে পারবো না। সমতা আছে এখানে, আরাম আছে একটা। গার্লফ্রেন্ড ছিল তো, এই জন্য আমার ফিলিংসটা আপনাকে বুঝতে দেয়নি। একটা রিকোয়েস্ট করবো, কখনো না কখনো তো বিয়ে করবেন, তাই না? আমরা তো করতে হবে। দুজন বন্ধু আমরা, আমার বাসায় চলেন। মানে খালি হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না। কোনোভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি? তো আমি তো দেখতে আপনার বোনের মতো, তাই না? আমি মিথ্যা বলছি, আমার তো কোনো বোনই নেই, ছোট একটা ভাই আছে। আমি এটা বলছি যেন আপনি আমার দিকে কুদৃষ্টি না দিতে পারেন। গার্লফ্রেন্ড ছিল তো, একটু লয়াল আছি তো, নিজের সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। সরি। আপনি এখন ছিল আমার দিকে কুদৃষ্টি দিতে পারেন। আমি তখন আপনার দিকে সুদৃষ্টি দেব। শুধু তাই না, আপনাকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি। বাবাকে বলবো যে বাবা, আমি এই ছেলেটাকে নিয়ে পালাইছিলাম, এখন যা করার করো, দিয়ে দিলে এসে দিতা। কি বলেন, ব্যাপারটা কেমন হবে? হতে পারে, হতে পারে। হতে পারে? আমার মনে হয় হতে পারে। তাহলে চলেন। চল।